কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আমার বাংলাতে শেষে একটা ভালো খবর দিয়ে শুরু করি। স্কুলে নিয়োগ শুরু। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছ থেকে, বিস্তারিত জানবো। সোমরাজ, পুজোর পরেই কি একেবারে নিয়োগ শুরু হয়ে যাবে? মেধা তালিকা তো প্রকাশ হয়েই গেল। দেখো, পুজোর পরে নয়, পুজোর আগেই প্রথম দফায় চাকরি নিয়োগপত্র দিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ যাকে বলা হয় রেকমেন্ডেশন। আজই কিছুক্ষণ আগে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছে এবং প্রায় 13,950 জনের নামের এই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আগামীকাল বা পরশুই কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি জারি করা হবে, মূলত কোন প্রার্থীকে কোন স্কুল দেওয়া হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি। এবং তারপর পুজোর আগেই বিজ্ঞপ্তির পর প্রথম দফায় সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং যেটা কমিশন জানিয়েছে যে প্রথম দফার সুপারিশপত্র পুজোর আগেই দেওয়ার কাজ শেষ করবে এসএসসি। প্রথম দফার সুপারিশপত্র পুজোর আগেই দেওয়ার কাজ শেষ করবে এসএসসি। বন্যা দুর্গতদের পাশে হুগলির সাংসদ। আজ বলাগড়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন চাঁদরা মিলনগড়, চরখয়রামারি সহ একাধিক এলাকাবাসীর হাতে ত্রাণও তুলে দেন তিনি। যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি, সেটা তাদের দুর্ভাগ্য। এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে 100 ভাগ চেষ্টা করব, চেষ্টার ত্রুটি রাখবো না। আর এর পাশাপাশি রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি কে দায়ী করেছেন তৃণমূল সাংসদ। সাধারণ মানুষ যাতে এরকম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা আমাদের কাছে এই মুহূর্তে জানা